গাইস, আজকে আমার সেকেন্ড ব্লগ। ঠিক আছে, আমরা যাচ্ছি এখন ভিডিও বানাতে বিন্দলের দিকে। ঠিক আছে, তো সবাই সাপোর্ট করো আমাকে। ঠিক আছে, বাইকিং ব্লগ নিয়ে। তো বাইক নিয়ে যাচ্ছি আমি এখন, সেকেন্ড ব্লগ আমার এটা। তো সবাই শেয়ার লাইক করবো একদম। ঠিক আছে, ওকে, দেখতে থাকো আমি ভিডিও বানাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, আমি লক্ষণীয়া থেকে আমার ব্লগটা শুরু করতেছি। হ্যাঁ, তো এখন বর্তমানে আমি আছি লক্ষণীয়ায়, যাচ্ছি এখন। আমরা যাচ্ছি একটু বাহারাল ফরেস্টের দিকে, কিন্তু যেতে পারবো কি না বুঝতে পারছি না। মানে যা আবহাওয়া খারাপ, হঠাৎ আবার বৃষ্টি চলে আসতেছে। দেখা যাক কী হয়। এরা যে আবার কোথায় যাচ্ছে ছেলেপেলে, এবার ঘুরে দেখতেছে আবার যা ওরা ভাবছে। মানে আমি অনেকজন আমাকে আবার তাকায় তাকায় দেখতেছে, মানে হেলমেটের মধ্যে মোবাইল লাগানো আছে না, ব্লগিং করতেছি। তো অনেকজন তাকায় তাকায় দেখতেছি, যে বলছি কী করছে ও, মোবাইলটা সামনে লাগায়। ওই জন্য অনেকজন দেখতেছে, বুঝতে পারলা। তো আমি এখন বর্তমানে এসে লক্ষণীয়া। তো দেখতে পাচ্ছ এই জায়গাটাতে মানে ভালোই লাগে আবার। এই জায়গাটা একটু গন্ধ প্রচুর, মানে এই জায়গাটাতে সামনে মানে ডান দিকে মানে পোল্ট্রি ফার্ম, তো মানে পোল্ট্রির ডিম এখানে উৎপন্ন হয়। এত গন্ধ আসে এখান থেকে, মানে প্রচুর এত বাজে বাজে গন্ধ আসে। ওই জন্য আমি এই জায়গাটাতে আসলে আমি নাকটা বন্ধ করে নিই। কিন্তু আজকে তাও মানে আর কি কী বলবো। তো দেখা যাক আজকে যেতে পারি কি না। মানে আবহাওয়াটা এত খারাপ, কি বলবো। হঠাৎ আবার যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম পুরো রৌদ্র ছিল, ভাবছিলাম যে মানে ভিডিও বানাতে যাবো। ওয়েট ওয়েট একটু গাড়ি আসছে। তো মানে যখন আবার বাইরের থেকে বেরালাম তখন রৌদ্র ছিল, আবার যখন এইদিকে আসতেছি তখনই দেখলাম আকাশটা খারাপ, এগুলো আবার হালকা হালকা বৃষ্টি আসতেছে। ওটাই ভাবতেছি এখন যাওয়া যাবে কি না, দেখি। তো বলতে বলতে আমি বর্তমানে এখন অনেকটাই চলে আসছি হাজিপাড়ার কাছাকাছি। এই দেখো হাজিপাড়া মাঠ এটা, এখানে ফুটবল খেলা হয় ছেলেদের মেয়েদের। আমাদের এই সাইডের সবথেকে বড় আর কি ফুটবল টুর্নামেন্ট এখানেই হয়, এটা হাজিপাড়া। হাজিপাড়া মাঠ যেটা দেখলা এখন বর্তমানে। তো এখন যাচ্ছি আমরা এই জায়গাটাতে। মানে অনেক টিম আসে অনেক দূর দূর থেকে, সবাই চিনে, যারা ফুটবল খেলে অনেকজনই চিনে এই জায়গাটা। তো আমরা এখন হাজিপাড়া পার হই। এখন বর্তমানে আমরা ঢুকতেছি হচ্ছে মণিগঞ্জের পাশে, মানে মণিগঞ্জের কাছাকাছি চলে আসছি। তো দেখতেই পাচ্ছ এখন আর একটু পরেই মণিগঞ্জ। তো আমার অনেকজন আবার মণিগঞ্জের চেনা জানা আছে, তো অনেকজন আছে। তো যারা যারা আমার ফ্রেন্ড লিস্টে আছো, ফেসবুকে দেখতেছো বা ইউটিউবে সাবস্ক্রাইব করা আছে, তোমরা একটু মানে আর কি লাইক টাইক করে দিও, মানে সাপোর্ট করো একটু আমাকে। তো এই দেখো সামনে ডিএড কলেজ পার হয়ে গেলাম এখন। এখন সামনে আমাদের মণিগঞ্জ হাট, মানে আমাদের না, যারা মণিগঞ্জে বাড়ি তাদের জন্য এটা ঠিক বলা হবে, আমাদের বললে ভুল হবে। আমাদের হাট হচ্ছে মহরজা, তো আমরা মহরজায় বাজার করি। তো আর যারা এইখানে মণিগঞ্জের এই সাইডে থাকে তারা মণিগঞ্জে মানে বাজার করে, তাও আমাদের কাছেই আর কি, বেশি খুব দূরে না। মোটামুটি আমাদের বাড়ি থেকে এই 5 কিলোমিটারের মতো। তো এখন দেখতে পাচ্ছ আস্তে, তো দেখতে পাচ্ছ এখন আমরা ময়ূরগঞ্জে হাটের মানে আর কি কাছাকাছি চলে আসছি। এখানে অনেকজনই আছে বন্ধুগুলা, যারা দেখতেছো একটু প্লিজ মানে কি বলবো, লাইক করো একটু। তোমরা লাইক করতেছো না, আমার অনেকগুলো বন্ধু আছে এইদিকে, ওরা দেখতেছে আবার মানে লাইক টাইক করে না। তো একটু লাইক টাইক কর, মানে তোদের জন্য যদি আমি একটু মানে আগাতে পারি। তো প্লিজ লাইক করে দিও সবাই, ঠিক আছে। তো এই দেখো মণিগঞ্জে হাট, মণিগঞ্জে হাট পার হবো এখনই এখনই, মানে ঢুকতেছি পুরা ফুল। এই দেখতে পাচ্ছ মণিগঞ্জ হাট, এটা একটা রাস্তা, সামনে আর একটা রাস্তা আছে এখানে। এখন এই দেখো এরা আবার রাস্তার মধ্যে দাঁড়ায় গল্প করতেছে, কী অবস্থা লোকজন, মানে কি বলবো আর। যে যেখানে পাচ্ছে যেমন পাচ্ছে রাস্তার মধ্যে। এই দেখো একটা, এই টোটোওয়ালা মানে রাস্তার মিডিল দিয়ে যেতে হবে একে, মানে কি বলবো আর। হ্যাঁ, মানে মানে ডন, মানে জন মানে কার ডন, বুঝতে পারছো, এক একজন এরকম অবস্থা। রাস্তার মিডিলে একবারে, মানে সাইড দেওয়ার নামও নাই। অনেকবার হর্ন বাজাও তারপরে সাইড পাবা তুমি, দেখতে পাচ্ছ। একজন মানে টোটোওয়ালাগুলাকে, কিছু কিছু টোটোওয়ালা মানে এমন মানে রাস্তার মধ্যে দিয়ে যায়, কি বলবো আর। মানে এত স্পিডে যায় মনে হচ্ছে যে ওরা মনে হয় বাইকের থেকেও আগে যেতে পারে, কিন্তু যেতে পারে না। তো ওদেরকে বোঝা উচিত যে আমাদের সাইড দিয়ে একটু চলি, মানে রাস্তার মিডিল দিয়ে একদম যেতেই হবে টোটোওয়ালাগুলাকে। মানে কি বলবো। এই দেখো আর একটা। তো বলতে বলতে আমরা এখন মজগাঁও, ঠিক আছে, মজগাঁও চলে আসছি। তো মজগাঁও এখন মিঠুন, ভিডিওটা দেখলে একটু লাইক টাইক করে দিস, ঠিক আছে। অনেকজন আছে, সুজন আছে, মজগাঁয় অনেকগুলো বন্ধু আছে ওদিকে। তো একটু ভিডিওটাতে লাইক টাইক করে দিবা তোমরা আর কি, একটু বন্ধু হিসেবে তো সাপোর্ট করবা, একটু লাইক কমেন্ট করো ভিডিওগুলোতে। বাবু, এবার বিশাল বড় গাড়ির সামনে, ওয়েট,
এই দেখো এখন আমি চলে আসছি সামনে। তো আমার অনেকগুলো বন্ধুকে বলতে চাই, মানে আমি তো সেরকম মানে ভিডিও বানাতে পারি না, ট্রাই করছি, ঠিক আছে। এটা আমার সেকেন্ড ব্লগ, তো জানি না কেমন হবে। হয়তো আগের বারের থেকে একটু বলছিলাম যে ভালো করার চেষ্টা করব, তো জানি না ভালো হচ্ছে কিনা, তো তোমরা বলবা কেমন হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। আমি তো আর প্রফেশনাল না, মানে নতুন শিখতেছি ব্লগিং, তো একটু প্লিজ মানে ভুল হলেও মানে আর কি ক্ষমা করে দিবা। আর কিছু যদি ভুল হয় কমেন্টে বলবা যে এরকম এরকম করো, এরকম এরকম কীভাবে করতে হবে, তো আমি অবশ্যই চেষ্টা করব করার, ঠিক আছে। তো দেখতে দেখতে এখন আমরা আমাতকালী ব্রিজ, এখানে কালী মন্দিরটার সামনে আবার একটা ডিএড কলেজ আছে, অনেকজনে চেনে, ডিএড করতে আসে অনেকজন দূর দূর থেকে, শিলিগুড়ি টিলিগুড়ি কোথা থেকে চলে আসে এখানে। জয় মা কালী। জানি না অনেকজন কোথা থেকে শুনি, তো শিলিগুড়ি থেকে, কোথা থেকে, করণডিগি টুঙ্গিডিগি ওই দিক থেকেও আসে এখানে ডিএড করতে, সস্তা পড়ে হয়তো নাকি যে, অত দূর থেকে এখানে ডিএড করতে আসে। তো দেখতে পাচ্ছ আমরা এখন অনেকটাই দূরে চলে আসলাম। দেখি যা বৃষ্টি আবহাওয়া খারাপ হয়ে গেল, যাবো কি না ওটাই হচ্ছে সম্পূর্ণ। তেল পাম্প, তেল আছে এই গাড়িতে, থাক তেল ভরতে হবে না। এটা হচ্ছে ভাটল মোড়, তো এদিক থেকে ভাটল যায় আমার ডান বাদিক থেকে। তো যারা ভাটল যেতে চাও এদিক থেকে চলে যেতে পারো। আমি আসছি এখন কাছাকাছি, বিন্দলের কাছাকাছি, ভৈরবী মন্দিরের কাছাকাছি। তো দেখি কী যে হয়, যাবো কিনা এখন ভাবতেছি। আবার মুড পাল্টে গেলো, আমার বোনকে জিজ্ঞাসা করলাম, তো আবার যেতে চাচ্ছে না, বলছে এখন আবহাওয়াটা খারাপ হয়ে গেলো, আকাশটা খারাপ হয়ে গেলো, ফরেস্টের ওদিকে আর যাওয়া যাবে না। তো এই দেখো আমরা এখন ভৈরবী মন্দিরে তো ঢুকতেছি। এখানে একটু ভিডিও বানাইনি, যদি ইচ্ছা হয় পরে তারপরে যাবো। অনেকজন লোক সামনে, বাপরে ভালোই লোক, তাও কমই আজকে। জয় মা কালী। এই দেখো অনেকজন, দুজন ভিডিও বানাচ্ছে। তো হ্যালো গাইজ, দেখতে পাচ্ছ আমি আর আমার বোন এখন চলে আসছি, ঠিক আছে, ভৈরবীতে ভিডিও বানাতে কিছুক্ষণের জন্য। তো আমাদের বাড়িতে কাছেই, বেশি দূরে না, মোটামুটি 12 কিলোমিটার। তো এই দেখতে পাচ্ছ বর্তমানে ফাঁকাই আছে, লোকজন কম। সবাই চেনো এটা, আমাদের মানে কী বলবো, নর্থ দিনাজপুরে সবাই যতজন আছে। ভালো লাগে আবার জায়গাটা অনেকটাই মোটামুটি, দেখতে পাচ্ছ এখন। তো ঠিক আছে, দেখতে থাকো। তো নেক্সট মনে হচ্ছে হয়তো বাহারালের দিকে যেতে চাচ্ছি। তো যদি আকাশটা পরিষ্কার থাকে, আজকে আকাশটা একটু গোলাবিন, যদি আকাশটা যদি একটু পরিষ্কার থাকে তাহলে হয়তো বাহারালের দিকে যাব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমরা তো সবাই চেনো জায়গাটা, সেই জায়গাটা। এখন আজকে আবহাওয়াটা ভালো আছে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমি আর আমার বোন এখন ভিডিও বানাতে চলে আসছি, ঠিক আছে। তো ভিডিও রেকর্ড হচ্ছে, আরও কয়েকজন আসছে আমাদের সাথে, দেখা হলো ভৈরবীতে। তো দেখতে থাকো, হ্যাঁ ঠিক আছে। আর মাস্ট আমার ভিডিওতে কিন্তু লাইক করতে হবে একদম। এখন মেলাতে চলে আসলাম, এখানে মেলা হচ্ছে ভৈরবীর, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সার্কাস, এখানে সার্কাস দেখানো হয়। দেখো না অনেকগুলা গাড়ি, কার, বাইক নিয়ে স্ট্যান্ড করে না, এটার ভিতরেই স্ট্যান্ড করে। তো আমি উপরে যেতে চাচ্ছি, দেখি অনেকজন উপরে আছে, আবার যেতে দেয় কিনা জিজ্ঞাসা করতে হবে। তো ঠিক আছে, এই দেখো এর ভিতরে হয়। দেখতে পাচ্ছ আমি কতটা উপরে চলে আসছি, দেখতে পাচ্ছ সার্কাস খেলা এখানে মেলার মধ্যে চলে আসছি, ঠিক আছে। দেখো কতটা উপরে চলে আসছি, এখানে খেলা হয় সার্কাস, দেখতে পাচ্ছ এই জায়গাটাতে পুরা অনেকটা বড়। এখান থেকে আমি সব কিছু দেখা যায়, আবার মেলাটাকে দেখতে পাচ্ছ এই দিক থেকে পুরা। তো হ্যালো বন্ধুরা, আমি আছি এখন বিন্দল মোড়ে, মানে যাচ্ছিলাম আবার বাহারালের দিকে। তো আমার বোন কী যে মন হলো, বললো যাবো না, তো বাইক আবার ঘুরাই নিলাম এখন বিন্দল মোড়ে। তো আর যাবো না, হয়তো অন্য দিন যাবো বাহারালের দিকে, তো অন্য দিন ভিডিও বানাবো, ঠিক আছে। আরে টোটো, আরে বাল, এই দেখ এই দেখ, এ রে বাল, দেখতে পাচ্ছিস মানে পাগলা চোদার মতন গাড়ি ঢুকাই দিলে হলো টোটো, মানে ফাটায় চলে আসতেছে এক একজন, কি বলবো আর এদেরকে। এ বাল, দিমাগ খারাপ করে দেয় এগুলার জন্য টোটোগুলা, মানে দেখেও না, একদম ফাটায় চলে আসে একদম। তো ঠিক আছে, যা মানে বাইক চালালে এরকম হয় মাঝে সাঝে, এগুলো কন্ট্রোল করতে হবে। বাচ্চাগুলার স্কুলে ছুটি হয়ে গেল, দেখতে পাচ্ছ ওরা এখন বাড়ি যাচ্ছে। তো তো প্ল্যানিং চেঞ্জ বন্ধুরা, আমরা যাচ্ছি এখন, দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা যাচ্ছি হচ্ছে তোমার একবারে ভাটলের দিকে, একটু কাজ পড়ে গেছে একজনের সাথে দেখা করতে। তো ফোন করলো, বলছে আয় আমাদের দিকে। তো এখন ভাটলের দিকে যাচ্ছি, ঠিক আছে, আমি আর আমার বোন, তো বাইক নিয়ে। আর
তো দেখতে থাকো তোমরা, আসার সময় আমি পুরো এটা জায়গাটা মানে ভিডিও বানাবো, ঠিক আছে? মানে এত সুন্দর এই রাস্তাটা না, সেই রাস্তাটা মানে চারিদিকে যে গাছ আছে, যে মানে আসেনি রায়গঞ্জ থেকে বা আমাদের ওই সাইড থেকে, তোমরা বুঝতে পারবে না রাস্তাটা এত সুন্দর। তো আসার সময় আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো দেখতে পাবো। আমি চলে আসছি এখন এই ভোগলতা, আর কাজ শেষ হয়ে গেলো, আমার মাসিকে নিতে আসছিলাম। তো এখন চলে যাচ্ছি মাসিকে নিয়ে, এখানে আসছিলো মাসি, তো এখন যাচ্ছি, ঠিক আছে? তো হ্যালো গাইস, তো আমার একটু ভোগলতা কাজ পড়ে গেছিলো, আমার মাসি আসছিলো, তো ওকে নিতে আসছিলাম। তো এখন নিয়ে আবার চলে যাচ্ছি। তো আমরা বর্তমানে বাইকের 3জন আছি। তো এই দেখতে পাচ্ছ রাস্তাটা, এই রাস্তাটা না এত সুন্দর। তো আসার সময় যেটা বলছিলাম আমি, তো যাওয়ার সময় আমি তোমাদেরকে সম্পূর্ণ রাস্তাটাই মোটামুটি দেখাবো, কিছু কিছু কাটে রাস্তাটা দেখতে পাবো তুমি, একদম আর কি তোমরা, সরি মানে কখনো কখনো একটু ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, তো কিছু ভুল হলে মাফ করবেন। তো এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ রাস্তাটা এত সুন্দর। এই রাস্তাটা অনেকজন যারা ভিডিও বানাতে চাও বা রিলস, এই রাস্তাটাতে আসতে পারো, হ্যাঁ। মানে ভাটল মোড় টু মানে আর কি যেটা ভাটল চলে যায়, ঠিক আছে, ওই দিক থেকে এই রাস্তাটা এত সুন্দর, কি বলবো আর, মানে সেই রাস্তাটা, এই রাস্তাটাকে দেখতে পাবা। এখন পুরা গাছ আছে সামনে, এটা বট গাছ, বিশাল বড় এটা। সামনে কনস্ট্রাকশনের কাজ চলতেছে ব্রিজের, স্লো। তো এখানে অনেকগুলো পাথর টাথর জমায় রাখছে এখানে। সামনে হয়তো ব্রিজটা ভাঙে গেছিলো, তো নতুন করে আবার বানাচ্ছে সাইড, মানে সাইড দিয়ে। তো আমরা যেতে হবে এখন, দেখতে পাচ্ছ এটা নতুন ব্রিজ তৈরি হয়েছে, হয়ে যাবে কিছুদিনের মধ্যে। যারা এইদিকে বাড়ি তাদের টেনশন নেই। আর মানে 80% 90% কাজ কমপ্লিট, আর কিছুদিন লাগবে হয়তো। তো দেখতে পাচ্ছ, এই দেখো রাস্তাটা দেখো, গাছ কেমন এই রাস্তাটাতে, এত সুন্দর গাছ আর এত সুন্দর, মানে রাস্তাটা মানে দেখে মন ভরে যায়, এত সুন্দর রাস্তাটা দেখো। মানে চারদিকে এত মানে আবহাওয়া, আর চারদিকে সবুজ, এই সাইডে বা দিক ডান দিক যেদিকে, আরে বাল এ বাইকের শেষ হয়ে গেছে সাইলেন্সার, একবারে ক্লাস প্লেট দেখতে পাচ্ছ, ধোয়া ধোয়া করে দিচ্ছে রাস্তা, মিডিল দিয়ে এরা যায় কি করে একবারে হুস করে একদম। তো দেখো, এই দেখো রাস্তার গাছ কেমন, দেখো শুধু রাস্তাটাতে দুই দিক থেকে। যারা রায়গঞ্জের সাইডে, ওই সাইডে বাড়ি কর্ণজোড়া টর্ণজোড়া, ওই সাইডে তোমরা যদি ঘুরতে আসতে চাও তো আসতে পারো এদিকে। সেই রাস্তাটাও ফাঁকা, মানে খুব ভিড় থাকে না, হ্যাঁ। দুপুর আসতে পারো, ফাঁকা রাস্তা, আর মোটামুটি 10 কিলোমিটার রাস্তাটা ফাঁকা একদম। আর সেই রাস্তাটা দেখতে পাচ্ছ গাছ চারিদিকে কেমন, সেই সুন্দর। তোমরা আসলে আসতে পারো, দেখতে পারো, দেখো। যদি রিলস বানাতে চাও, ভিডিও বানাতে চাও, শুটিং করতে চাও, আসতে পারো। আমাদের ওই সাইডে তো রাস্তাটা এত ভিড় থাকে, মানে এরকম ভিডিও বানানোর কোনো চান্সই থাকে না। তো তোমরা আসলে আসতে পারো এই সাইডে। দেখো বউগুলো যাচ্ছে এদিক থেকে, ওরা আবার উল্টে দেখতেছে হেলমেটটা আমার, ক্যামেরা লাগানো যে আছে। তো অনেকজন আবার উল্টে উল্টে দেখে কী করতেছি, মোবাইলটা সামনে রাখে, তো ওটাই দেখতেছে। তোমরা আসলে আসতে পারো, দেখতেই পাচ্ছ রাস্তাটাতে কেমন সুন্দর। আমার বন্ধু আর আমি মাঝে সাঝে আবার ঘুরতে আসতাম আগে, অনেক দিন আগে এইদিকে। তো অনেকদিন আমারও আসা হয়নি, আবার আজকে আসলাম। মানে গাছই গাছ, রাস্তাটা না সেই লাগে আমাকে, গাছ থাকলে দুদিক থেকে রাস্তাটা আছে, ভিডিও বানাতে পারবা তোমরা, যে কোনো রিলস, যারা রিলস বানায় তাদের জন্য তো খুবই একদম মানে ভালো জায়গা। ফাঁকা রাস্তা, রাস্তার মধ্যে বানাতে চাইলে। তবে একদম রাস্তার মিডিলে দাঁড়ায় ভিডিও বানাইও না। বাইকগুলো একদম কিছু কিছু বাইকার আছে ফাঁই ফাঁই করে একদম স্পিডে চলে আসে, ওরা মানে ওদেরও দোষ দিয়ে লাভ নাই, ওরাও ভাবে যে তো কারো বাপের রাস্তা না, আমার রাস্তা, আমি ট্যাক্স দিচ্ছি বা দিচ্ছি যাচ্ছি। ওদেরও কথাটা খারাপ না, তো একটু দেখে শুনে বানাবা ভিডিও বানালে, সবারই মানে দেখতে হবে, কি বলবো আর, কাউকে দোষ দিয়ে লাভ নাই। তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে আসছি কাছাকাছি, এই দেখো চলে আসছি আমরা এখন ভাটল মোড়ে, মানে আর কি যেটা আমাদের রায়গঞ্জ টু বিন্দরের দিকে রাস্তাটা যায়, আর সামনেই এখান থেকে ক্রসিং করবো আমরা, কাছাকাছি চলে আসছি, দেখতে পাচ্ছ। এই দেখো এখান থেকে ক্রস হতে হবে আমাদের, এদিক থেকে ডান দিকে যেতে হবে, এদিক থেকে ডান দিকে গেলে আমরা রায়গঞ্জের দিকে চলে যাবো। এদিক থেকে ক্রস দেখে নিতে হবে কেউ আছে নাকি। তো এখানে আবার তেল পাম্পও আছে, ঠিক আছে, কারো কারো তেল ভরতে চাইলে তেল ভরতে পারো। বাই বাই বন্ধুরা, ঠিক আছে। হ্যালো গাইস, আমি আর আমার বোন চলে আসছি মাসি বাড়িতে ঘুরতে আসছি, ঠিক আছে। তো একটু ভিডিও টিডিও বানাচ্ছি উপরে, ছাদের উপরে, ঠিক আছে। সবাই লাইক করো একটু ভিডিওগুলোতে। আর কেমন আছো, আরও যদি কারো কোনো হেল্প লাগে, ঠিক আছে, যে তাহলে বলবা, আমরা তোমাদের পেজটাকে ফলো করে দেবো, ঠিক আছে।